আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে, খেজুর পর্যন্ত নাই, না খেজুরের বিচিও নাই, শুধু পানির উপরে 3 দিন কাটতেছে। চতুর্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম, দেখি আজকে বিকাল পর্যন্ত কিছু জুটে কিনা। তো বিকালে পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, আর একটু পরপর পর্দা উঠায় দেখতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে কিনা। যখন দুপুর গড়ায়া বিকাল হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছিলেন, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন। হাত দুটা খালি, চেহারাটা। যখন একবারে কাছে চলে আসছেন যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আলী আলী। চোখে চোখ পড়ছে, তো জিজ্ঞাসা করছে, চেহারা মলিন কেন? তো বলতেছে, ফাতেমা আজকেও কিছু মিলে নাই। আমাদের কথা তো বাদী, হাসান হুসাইন কি করে থাকবে আজকে? চতুর্থ দিন, এটা ওই দিনের কাহিনী শুনাইতেছি আমি, যেই দিন আল্লাহ রসুল জিব্বা চোষায়া হাসান হুসাইনকে খিদা নিবারণ করছিলেন। ওই দিনের কাহিনী আমি শুনাইতেছি। তখন বলতেছিলেন, আলী অজাদনা শাকার না, পাবো তো শুকরিয়া আদায় করব, যেমনই পাই, যেই ব্র্যান্ডেরই পাই, যেই দামেরই পাই, পাবো তো শুকরিয়া আদায় করব। লামনা জি সাবার না, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। জান্নাতের ওয়াদা, যাদের সাথে আল্লাহ থাকে আলী, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। না না, আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিছেন, দরজা খুলে দিছেন। আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা ওই সময়ও মুস্কি মুস্কি হাসতেছিল, আর আমার আগমনে খুশিতে নাচতেছিল। খুশিতে আটখানা, আর মুখে মুস্কি মুস্কি হাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভাবলাম ফাতেমাকে দোয়া দিব, কিন্তু আমার দোয়াটা শুধু ফাতেমার জন্য না, আমি কিয়ামতের সকাল পর্যন্ত যেই ঘরের মহিলা এই গুণে গুণান্বিত হবে, আমি তাকে সহ দোয়া দিলাম, রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই মেয়েদেরকে রহমতের বৃষ্টি বর্ষিত করো। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী যখনই ঘরে ঢুকবে, চাই কিছু নিয়া ঢুকুক, চাই না নিয়া ঢুকুক, সাররাত ওয়া তাবাসসামাত, সে যেন স্বামীকে যায় মুস্কি হাসি দিয়া স্বাগত জানায়, আর খুশিতে নাচতে নাচতে স্বাগত জানায়। আমি আলী শেরে খোদা দোয়া দিতেছি, তার উপরে যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। বলেন, আমাদের ঘরে কার, কয় ঘরের মা বোনদের এই স্বভাব আছে? মা বোনদের পায়ে হাত রাখে। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলে ফেলতেছি, আরেকটা রহমতের ঘাটতি আছে। কিন্তু আমাদের ঘরে কয়জনের ঘরে আছে? পুরুষ যখন ঘরের থেকে বাহির হয়, যখন ঘরের থেকে কর্মের জন্য বাহির হয়, কাজের জন্য বাহির হয়, আমাদের নবীজির সুন্নত ছিল, শিক্ষা ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন, ফাতেমা কি করব? আলী যখন ঘরের থেকে বাহির হবে, তো ফাতেমা, ফাতেমা তুমি যদি উত্তম মহিলা হইতে চাও, যে তোমার চেয়ে উত্তম দুনিয়াতে কেউ হবে না, তুমি যদি ওই উত্তম মহিলা হতে চাও, তোমার মতো যদি কেউ উত্তম হতে চায়, সে যেন স্বামীকে দরজা পর্যন্ত হাসতে হাসতে বিদায় দেয়, এবং যাওয়ার সময় সে যেন বলে যে তোমাকে আল্লাহর সুপুর্দ করলাম, আল্লাহর সুপুর্দ করলাম, দরজা পর্যন্ত যেন তোমাকে হাসতে হাসতে বিদায় দেয়। বলেন, রহমতের গাঁটটি নেওয়ার জন্য
তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চান, মোমেন মুসলমানকে কিনতে চান, জান্নাতের বিনিময়ে কিনতে চান, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। শেষ জায়গায় চলে আসছি। আফসোস, আজকে আমরা মুসলমান বটে, কিন্তু ইসলাম কতটুকু আমাদের ভিতরে আছে, ইসলামের বিধি বিধান আমি কতটুকু মানি। উম্মত তো বলি, সুপারিশ তো চাই, কিন্তু আমি আল্লাহ রসুলের আদর্শকে কতটুকু মানি। দুটোটা বাদ দিলাম। আল্লাহ রসুলের সর্বক্ষেত্রে আল্লাহর একটা জিনিস দেখাই, একটা রমজান সামনে বিদায় দেখাইতেছি। আমার জাতি যদি রমজানকে সামনে নিয়ে এরকম হতো, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা যদি রমজান মাসে বলতো যে জিনিসের দাম যতই বাড়ুক আর কমুক, আমরা রমজান মাসে যেই দামে কিনা ওই দামে বিক্রি। যদি বলে কেন, বলছে আমরা সারা 11 মাসে তো জান্নাত অর্জন করতে পারি না, রমজানে আল্লাহ রসুল বলছেন সহানুভূতি যে দেখাবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে। বিনা আমার কাছে সহানুভূতি দেখানোর তো কিছু নাই। আমি দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি, আমি রমজানে 1 পয়সা লাভ নিব, 11 মাস নিব, কিন্তু 1 মাস নিব। যদি আমার জাতির দৈনন্দিনের প্রয়োজনের জিনিস বিক্রেতারা যদি এই অভ্যাসে অভ্যস্ত হতো, তাহলে তো প্রত্যেকের জন্য রমজানে জান্নাত অবধারিত হতো। এখন যদি ক্রেতা যদি বলতো যে আমি কোনো লাভ নিব না জান্নাতের আশায়, তাহলে বিক্রেতাও বলতো। বিক্রেতা যদি বলতো আমি জান্নাতের আশায় 1 পয়সা লাভ নিব না, তো ক্রেতা বলতো তোমার জান্নাত একা দরকার, আমারও দরকার। তুমি লাভ নিবে না ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এটা হাদিয়া দিয়া গেলাম সহানুভূতিমূলক, সহানুভূতিমূলক দিয়া গেলাম। তাইলে বলেন ক্রেতারও জান্নাত হতো না হতো না? ক্রেতার আমি এক দেশে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে যে সিস্টেম এরকম, তো এক বিক্রেতাকে জিজ্ঞাসা করছিলাম তুমি সত্য বলো, রমজানে বিক্রি করে লাভবান বেশি হও না অন্য সময়? আমাকে বলতেছে মুফতি শুনো, রমজানে যে আমাদেরকে হাদিয়া দেয়া যায়, গিফট দেয়া যায়, হাদিয়া দেয়া যায়, যেটা লাভ যদি নিতাম তো এর চেয়েও 4 গুণ বেশি আমরা হাদিয়া পাই, লাভের চেয়েও 4 গুণ বেশি বেশি পাই আমরা, কম পাই না। কেননা হাদিয়া তো কেউ গয়না দেয় না, কেজি হিসাব করে দেয় না। 100 টাকার মাল নিয়ে 50 টাকা হাদিয়া দিয়ে গেছে জান্নাতের শখে, অথচ লাভ হইলে ওইখানে হয়তো 2 টাকা। আমি জিজ্ঞেস করছি তোমরা কত পাও? আমার দেশটা যদি এরকম হতো, কমসে কম এই আদর্শটা যদি রমজানে হইতো, ধনীরা যদি গরিবদেরকে ভাগ করে নিত যে আমি তো সারা দিন সারাটা বছর জান্নাত কামার জন্য যতটুকু ছুটতে হয় অতটুকু ছুটতে পারি না, রাত্রে দাঁড়াইতে পারি না, সময় মতো জামাতে নামাজ পড়তে পারি না, হাজারো জিনিস জান্নাতের জন্য যা দরকার ওটা আমি পারতেছি না, কিন্তু আল্লাহ রসুল বলছে 1 ডোক পানি দিয়া, ডোক বুঝেন না গোট বুঝেন? ডোক বুঝেন? ডোক কতটুক? 1 বোতল কতটুক? 1 চুমুক। ওলামা বসা আছে, জিজ্ঞেস করেন। আল্লাহ রসুল বলছে রমজানের সময় কোন রোজাদারকে যদি কেউ 1 ডোক পানি, 1 চুমুক পানি দিয়ে রোজা খোলায়, আল্লাহ শুধু রোজার সওয়াব দিবে না, গুনাহ মাফ করবে না, যদি ইমানদার হয় জান্নাত তার জন্য লেখা হবে। তাইলে তো আমার সমাজের ভিতরে রমজানে কারাকারি হতো, এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো বোন ইফতারি খবরদার যদি পাকাইছিস, কি করবে? আমি ডেলি পাকায়া পাঠাবো। কেন? আমার জান্নাত দরকার। জান্নাত দরকার, আমার জান্নাত দরকার, বিদায় তোমার ইফতারি আমি পাকায়া পাঠাবো। ওই বোনও বলতো কি
ওই বোন কি বলতো, তোমার জান্নাত একা দরকার, আমারও দরকার, বিদায় তুমিও খবরদার যদি ইফতারি পাকাইলা তোমারটা আমি পাকায় পাঠাবো। আমাদেরকে আল্লাহ কিনতে চায়, কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম, একটু ভাবি যে কিনতে তো চায়, কিন্তু আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে। ইসলাম কতটুকু আছে, নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে। বিদায় আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখনো বাংলাদেশের যে পরিবেশ আছে সারা দুনিয়ার চেয়ে 1 নম্বর ধর্মের দিক দিয়া পরিবেশ বাংলাদেশ একটা 3 জায়গা ব্যতীত, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ব্যতীত, এটার সাথে তুলনা করা যায় না। বাকি সারা দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে আমাদের দেশের পরিবেশ এখনো সারা দুনিয়ার চেয়ে উত্তম। আমরা ইচ্ছা করলে হাতের নাগালে আমাদের ওলামায়ে কেরাম রাখা আছে। এরকম একটা থানা নাই, ইউনিয়ন নাই, গ্রাম নাই, এরকম 2-4টা বাড়ি নাই যেখানে একজন হক্কানি আলেম না আছে। আমরা এদের কাছ থেকে শিখতে পারি। আসেন আজকে শিখি, নিজেকে অতটুকু যোগ্যতা সম্পূর্ণ বানাই, যাতে মরতে দেরি আল্লাহ যেন জান্নাতের মালা দিয়ে আমাদেরকে উঠায় নিতে দেরি না করে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আপনারা কি উঠে চলে যাবেন? কিন্তু আফসোস, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নেই। আমাদের ধারণা আছে এই 60-70 বছরের দুনিয়ার জীবনটা নিয়ে, যার কারণে আমাদের দুনিয়ার বর্তমান সমাজে 90% ফ্যামিলির ঝগড়া বাসাদ অশান্তি শুধু 2 কারণে, একটা চাহিদা আর একটা হলো অভিযোগের কারণে। জান্নাতের ধারণা যদি থাকতো তাইলে কোনো ফ্যামিলি না মা বোনদের জীবনে, আমি একটা উদাহরণ দিয়া বুঝাই, বিদায় আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে জান্নাতের বিনিময়ে, কিন্তু কোয়ালিটি রেখা কিনবে। আমি আমার বড় কাছের মানুষ, জানি না উনিও স্বীকার করে আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক দিন থেকে বড় মহব্বতের মানুষ। বিদায় আমার প্রোগ্রাম ছিল আজকে বরগুনাতে, আমাকে বলছে 2 দিন আগে, আমি ওই প্রোগ্রাম ক্যান্সেল করে গত রাত্রে 2টার সময় আমি রওনা দিছি আমতলির থেকে। আর আমি সকালে পড়ছি, আবার আমি এখন রওনা দিব কালকে সকাল 10টায়। আমার বরগুনাতে একটা জোর আছে আমাদের তাবলীগে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমি শুধু মহব্বতের মানুষ আমাদের অনেক, এই জন্য ছুটে আসছি। বিদায় কথা আমি লম্বা করব না, সুযোগ আমার কাছে নাই। কিন্তু আমি এতটুক, আমার পরে যিনি আসবে নদভী সাহেব, ওবায়দুর রহমান নদভী, আমি স্টেজে বসা বলি, ওলামা মানবে কি মানবে না জানি না, আমার দেশের ভিতরে বর্তমানে যদি কোনো ব্যক্তি ইতিহাসের ইমাম থেকে থাকে, ইতিহাসের ইমাম, আমি বেশি বলবো না, অতিরঞ্জিত না, উনি বর্তমানে ইতিহাসের ইমাম। বাংলাদেশে ইতিহাসের ইমাম যদি বর্তমানে কেউ থেকে থাকে তাইলে উবায়দুর রহমান খান নদভীর চেয়ে বড় কেউ নাই। আল্লাহ ওনাকে এত ইতিহাস শিক্ষা দিয়েছেন, উনি এত ইতিহাস কাটছেন, আমরা ওনার কাছে দাঁড়েও না। বিধায় আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, জান্নাতের বিনিময়ে কিনবে।